হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেক বক্স অফিস কালেকশন নিয়ে। সালার এবং ডাঙ্কি একসাথে মুক্তি পেয়েছে। সালার এই রেসে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে অনেকটা এগিয়ে গেছে, সবার এরকম ধারণা। কিন্তু সালারের এই কালেকশানের মধ্যে মারাত্মক রকম জল মেশানো আছে, দেখুন, একটা সত্যি কথা হচ্ছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে জল মেশানো হয়, কালেকশান ম্যানিপুলেট করা হয়, কোথাও সামান্য করা হয়, কোথাও বেশি করা হয়। কিন্তু যদি আর্লি এস্টিমেশন আসে কোনো ছবির 75 কোটি, সেটা বেড়ে 80 কোটি হতে পারে, ম্যাক্স কত হবে, 82 কোটি হবে। কিন্তু সালারের টিম পারলে সেটাকে 100 করে দেয়। তো এরকমভাবে তারা জল মেশাচ্ছে প্রতিনিয়ত। এবং যারা মোটামুটি বক্স অফিসের খবর রাখেন, তারা মোটামুটি এই বিষয়গুলো ট্র্যাক করেন, তারা ধরেও ফেলেছেন অলরেডি। এবং তারা দুটো এরকম ধরনের জালিগিরি করেছে যে ধরাও পড়ে গেছে, এবং সেই বিষয়ে তাদের কোনো আর কথা নেই, পুরোপুরি মুখ বন্ধ। দেখুন, ওপেনিং ডেতে সেই ছবিটার কালেকশন, এটা তো টুইটারে নিয়ে লেখালেখি হচ্ছে, ছবি বেরিয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি ছবি। তো বিষয়টা হচ্ছে, যেদিনকে ছবিটা ওপেনিং নেয়, একটা ছবির ওভারসিজের কালেকশন, সেটা কিন্তু সকালবেলাও আমরা জানতে পারি না। সেটা জানতে জানতে আমাদের বিকাল বা দুপুর হয়ে যায়। দেখবেন, আমি ধরুন 3 নম্বর দিনের আর্লি এস্টিমেশন দিচ্ছি, কালেকশন নিয়ে কথা বলছি, সেদিনকে আমি দ্বিতীয় দিনের ওভারসিজের কালেকশন নিয়ে কথা বলতে পারি। যেদিনকে আর্লি এস্টিমেশন দিচ্ছি তখন বলা সম্ভব হয় না, তার কারণ সেই আপডেটটা পুরোপুরি আমরা পাই না। এবার বিষয়টা হচ্ছে, একটা পত্রিকা থেকে সালারের একটা অ্যাড বেরিয়েছে যে সালার নিজের ওপেনিং ডেতে 180 কোটি টাকার কালেকশন করেছে। এবার ওই যে অ্যাডটা বেরিয়েছে, ওইটাই কিন্তু প্রোডাকশন হাউসের অফিসিয়ালভাবে পরের দিন তাদের পেজ থেকে পোস্ট করা হয়। এবার সেটা একটা পত্রিকা তারা পাবলিশ করে দিয়েছে। এবার ভাবুন যে ছবিটা যদি 21 তারিখে, এই 22 তারিখ সিনেমা হল এসে থাকে, 23 তারিখ খবরটা বেরোয় কী করে? কারণ নিউজ পেপার তারা এই খবরটা আগের দিন রাতে পেয়ে যায়, পরের দিন সকালবেলা প্রিন্ট হয়। যখন প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়ালভাবে পেজের থ্রু খবরটা আসছে 23 তারিখ বিকালবেলা, 23 তারিখ সন্ধ্যাবেলা, তাহলে নিউজ পেপারে ওটা 22 তারিখ রাত্রেবেলা কী করে প্রিন্ট হয়? এবং যেখানে পুরো ট্রেড ফিগার বলছিল এই ছবিটা 165-63 কোটি করতে পারে, সেখান থেকে 17 কোটির জাম্প। আরে এরকমভাবে সালারের টিম পুরোপুরি জল মিশিয়েছে। দেখুন, সব ট্রেড ফিগার বলছিল এই ছবিটা 2 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছে 233 কোটির, সেটা বেড়ে হলো 250 কোটি টাকা, এই কাছাকাছি গেল। 3 দিনে 400 কোটি টাকা, মানে 3 দিনে 400, মানে সেই ছবিটা ওভারসিজেও জাম্প করতে হবে, নাহলে 150 কোটির কালেকশন আসবে না। ছবিটা তাহলে নিজের থার্ড ডেতে ওয়ার্ল্ড ওয়াইড 150 কোটির কালেকশন করেছে। মানে ছবিটা ওপেনিং ব্যাপক নেওয়ার পরে, সেকেন্ড ডেতে একটু পড়ার পরে, থার্ড ডেতে আবার উঠে গেল কালেকশন, সাউথ বেল্টে কালেকশন উঠে যায়। এবং আরও একটা ইনসিডেন্ট বলি, দেখবেন টুইটারে একটা ভিডিও লিক হয়েছে, যেখানে হায়দ্রাবাদে ডাঙ্কির হাউসফুল শো হয়েছে, যারা টিকিট কেটেছে তারা এসে দেখছে সেখানে ডাঙ্কির শো সরিয়ে সালারের শো দিয়ে দেওয়া হয়েছে। আসলে এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে, যখন ডাঙ্কির ওরকমভাবে শো সব বুক করে নেওয়া হচ্ছে, তারা যখন প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিনকে অনেক শর্ত দিচ্ছে, সেখানে সালারের জায়গা পাচ্ছে না, সেই সময় কিন্তু বলা হয়েছিল, এবং আমি নিজেও বলেছিলাম যেটা নোংরা পলিটিক্স, ঠিক আছে, এটা এই ছবিটার সাথে কেন করা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, সালারের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস করা হয়েছে, এবং ডাঙ্কির থেকে তুলনামূলক বেশি করা হয়েছে। যেমন এই যে অ্যানিমেলের সাথে শর্ত, যেটা আমি প্রথম কথা বলি, সেটা ফার্স্ট কারা দেয়? এ ফিল্মস দিয়েছিল, তাহলে ওটা তো তারাই শুরু করেছিল, তারপর তো ডাঙ্কি জেনারেলি করবেই, এবং তারা আবার এই নোংরামগুলো করে যাচ্ছে। আর আজকে একটা কথা হচ্ছে, এই যে কর্পোরেট বুকিং জওয়ান পাঠানের সময়, ঠিক আছে, এরকম প্রচুর ইউটিউব চ্যানেলও আছে, দেখবেন ওই ববি ভাই এরকম আছে। আমি মাঝে মাঝে ফিডে যখন আসে, আমি ভাবি কী বললো এটা, এই কথাটার মানে যুক্তি কী আছে? সে প্রচুর সিনেমা দেখতে পারে, কিন্তু যে কথাগুলো বললো এগুলো তো মানে ঝগড়া লাগানোর মতো কথাবার্তা, এগুলো তো নোংরামি। এরকম অনেক আছে, বহু পেজেস আছে যারা এই কথাগুলো বলছে। কর্পোরেট বুকিং করে জওয়ান পাঠানের কালেকশন দেখানো হয়েছে, কর্পোরেট বুকিং করে জওয়ান পাঠান বা টাইগার 3 বা আরও বড় বড় ওয়ার, ঠিক আছে, এই ছবিগুলো কিছু টিকিট বিক্রি করেছে। ভুল কি করেছে আমি তো এক্সপ্লেন করেছিলাম, একটা ছবি এসেছে, আমি সেই ছবির 3টে হলের 2000 টিকিট কেটে নিলাম। ধরুন আমার একটা প্রোডাক্ট আছে, মোবাইল ফোন বা টি শার্টের, আমি যে টি শার্টটা 800 টাকায় বিক্রি করছিলাম, ওটা 1000 টাকায় বিক্রি করছি, বলছি এই টি শার্ট আজকে যারা কিনবে বা এই দিওয়ালির দিনে বা দিওয়ালির আগের দিনে যারা কিনবে, 2টো কাপল টিকিট পাবে, টাইগার 3-এর, জওয়ানের, পাঠানের, ওয়ারের। বললাম, সেই কাপলরা কিনে নিয়ে চলে গেল, তাদের 800 টাকা আগে বেচতাম, এখন অফার দিকে 1000 টাকায় বেচলাম, হিসাব মতো তাদের টিকিট তাদেরকেই দিলাম, তাদের পয়সাই দিলাম।
এবার সেই যে আমি 2000 টিকিট কেটে নিলাম, উল্টা কী হলো? এই কর্পোরেট বুকিংটা সমস্যা কী হলো? কর্পোরেট বুকিং যদি টাইগারের মানে হচ্ছে টাইগার 3 এর না, টাইগার শ্রফের ছবি হিরোপন্থীর মতো হয়, তখন সমস্যা। যে হলে গিয়ে দেখছি কোনো লোক নেই, কিন্তু বুক মাই শোয়ে দেখাচ্ছে লোক হয়েছে, ওটা হচ্ছে ব্লক বুকিং, ওটা হচ্ছে খারাপ। আচ্ছা ঠিক আছে, এগুলো ছাড়ুন, কারণ যারা বোঝার নয় তারা বুঝবে না। কারণ জওয়ান পাঠান সেই ছবিগুলোর ক্ষেত্রেও কিছুটা পরিমাণ কালেকশন কিন্তু বাড়ানো হতে পারে, ঠিক আছে? সেটা টু ঝুটি মেমাক্কারের ক্ষেত্রে হতে পারে, অ্যানিমালের ক্ষেত্রে হতে পারে, সব ছবির ক্ষেত্রে, সব ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও হয় যে কালেকশনটা হলো সেটাকে একটু বাড়িয়ে দেখানো, ঠিক আছে? এটা করলে লাভ কী হয়? অডিয়েন্স ভাবে, যেহেতু অডিয়েন্সের মনে হয় এটা একটা নাম্বার। এতদিন কিন্তু কেউ 500 কোটি নিয়ে বজার ছিল না, কেউ ছিল না। যেই পাঠান করে ফেললো, বাদবাকি মেকার্সদেরও ভাবছে আমাদের দেখাতে হবে ছবিটা কীভাবে 500 কোটি করছে, আগে ওই বড় নাম্বারটা পোস্টারে দাও। লোকে কিন্তু আগে বদর ছিল না, কিন্তু এখন দেখাতে হবে। তার কারণ যদিও ওই নাম্বারটা ওখানে চলে আসে, লোকে ভাববে সালা এত কামিয়েছে, ছবিটা আমাকে দেখতে যেতে হবে। এটা হচ্ছে থট প্রসেস। আরও একটা ফায়দা, যত নাম্বার আমি বেশি দেখাবো, ওটিটিতে পরবর্তী সময় বেশি ডিলে বিক্রি করতে পারবো। তো এগুলো হচ্ছে বিজনেসের প্রসেস, এগুলো সব রয়েছে এই নাম্বারটার পিছনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তো একটা বিষয় হলো, এটা আমি ছোট্ট করে বলে দিলাম। এবার যদি আরও একটা দিক দেখুন, ডাঙ্কির এই যে ওপেনিং 29 কোটি, সেকেন্ড ডেতে ড্রপ 20 কোটি, থার্ড ডেতে 26 কোটি, ফোর্থ ডেতে 31 কোটি, এই যে কালেকশন। এবার আমার কথা হচ্ছে এটা ফেক না এটা রিয়েল? কারণ যদি এটা রিয়েল হয় তাহলে পাঠান জওয়ানেরটা ফেক কী করে? জওয়ানের তো প্রডিউসার শাহরুখ খানই ছিল, এটারও কো প্রডিউসার শাহরুখ খান, তাহলে তখন ফেক, পুরো কালেকশনটাই ফেক। কিন্তু এখন এটা পুরো রিয়েল। কেন? যেহেতু কালেকশনটা কম এসছে। তাহলে আমার কথা হচ্ছে শাহরুখ খান এবং শাহরুখ খানের টিমের তো এইখানে কালেকশনটা বেশি বাড়িয়ে দেখা উচিত ছিল, তাই না? তার কারণ হচ্ছে উল্টো দিকে একটা ছবির কম্পিটিশান আছে, সেই ছবিটার নাম্বার ডাঙ্কির থেকে ডবল দেখাচ্ছে। তাহলে হিসাব মতো শাহরুখ খানের তো এইখানে নিজেকে বেশি বড় প্রুফ করার কথা। তাহলে তো এখানে শাহরুখ খান এই ছবির কালেকশন 4 দিনে 600 কোটি দেখিয়ে দিতে পারতো, তাই না? তাই তো দেখানো তো উচিত ছিল। তাহলে ডাঙ্কির কালেকশন কম দেখাচ্ছে কেন? আমার এটাই প্রশ্ন। এবং আজকে এই যারা পাঠান জওয়ানের ফেক কালেকশন করছিল, তাহলে তারা ডাঙ্কির কালেকশনটা বিশ্বাস করছে কেন? এটা হচ্ছে না, তার কারণ হচ্ছে যেহেতু স্যালারের নাম্বারটা ডাঙ্কির কাছে বড়। তো সব ছবিরই ম্যানুপুলেট করে কালেকশন বাড়ানো হয়, হয়তো জওয়ানের ক্ষেত্রেও হয়েছে, পাঠানের ক্ষেত্রেও হয়েছে, অ্যানিমালের ক্ষেত্রেও হয়েছে, সব ছবির ক্ষেত্রে, ও মাই গড 2 এর ক্ষেত্রেও হতে পারে, তারপরে হচ্ছে তু ঝুটি মেমাক্কারের ক্ষেত্রে, সব ছবির ক্ষেত্রে হতে পারে। যদি না ছবি একেবারে ধসে পষে যায়, টাইগার 3 এর ক্ষেত্রে হতে পারে, সব ছবির ক্ষেত্রে হতে পারে। সামান্য কালেকশন বাড়িয়ে বলা, ধরুন ছবিটা 70 কোটি কামিয়েছে, সেটাকে বাড়িয়ে 72-73 কোটি বলে দেওয়া, সব ছবির ক্ষেত্রে হয়। একটা ছবি, এটা ভালো করে মনে রাখবেন, একটা ছবি কর্পোরেট বুকিং করিয়ে, একটা ছবিকে ব্লক বুকিং করিয়ে কখনো ব্লকবাস্টার বানানো যায় না। কখনো সেটাকে লম্বা রানে, যখন দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ কালেকশন আসছে, সেটা কিন্তু করা যায় না। ওটা প্রথম 2 দিন 3 দিন করা যায়, কিন্তু তারপরে লং রানে সেটা হয় না। লং রানে ছবির মেরিট এবং অডিয়েন্স উইন্ডোতে আসা, সেটা দিয়েই ছবি চলে, না হলে কিন্তু হবে না। কোনো দিন এটা করতে পারবে না কেউ, ফেক কালেকশন করে 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 একটা ছবি 400 কোটি দেখিয়ে দিল, এটা কখনো সম্ভব নয়। তো আমার কথা হচ্ছে যদি জওয়ান পাঠানের পুরো নাম্বার ফেক হয়ে থাকে, তাহলে ডাঙ্কির নাম্বার সেটাও ফেক। এবং যদি জওয়ান পাঠান 500 কোটি করাই শাহরুখ খানের মোটিভ হতো, তাহলে আজকে উল্টো দিকে একটা কম্পিউটার থাকাকালীন, যেখানে সালারের টিম এরকমভাবে কালেকশন ম্যানুপুলেট করছে, তাহলে ডাঙ্কির টিম কেন ডাঙ্কির অরিজিনাল কালেকশন দিচ্ছে? আপনি দেখুন ট্রেড এক্সপার্টরা যা কালেকশন দিচ্ছে, ডাঙ্কির পরের দিন তাই কালেকশন। এবার স্যালারেরটা দেখুন, ট্রেড এক্সপার্টরা যা দিচ্ছে, স্যালারি তার থেকে 16 কোটি 17 কোটি 20 কোটি বেশি। ডাঙ্কির কিন্তু হচ্ছে না। কিন্তু যেহেতু সাউথের সিনেমা, তাই প্রশ্নটা সেরকমভাবে আসছে না, ঠিক আছে? এটাই যদি একটা হিন্দি সিনেমা হতো, দেখতেন কি করতো? সারা দিন ধরে নোংরামি শুরু হয়ে যেত। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, যেন তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।